শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হলো মারিফাতুল কালিমা কি, যে কালিমা পড়লে 7টি শর্ত জানতে হবে। আসলে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আসলে আমরা জানবো যে কালিমা কি। কালিমা শব্দের অর্থ হচ্ছে বাক্য, বাণী, শব্দ, যেটা আমরা কালিমা তৈয়বাকে বলি, যে মক্তবে পড়া হয়। এবং কালিমার মধ্যে যে প্রথম কালিমা, কালিমা তৈয়বা, এই কালিমাকে মূলত ইমানের কালিমা বলা হয়। ইমানবিহীন যারা ইমানদার তারাই কিন্তু এই কালিমাটা পড়ে থাকে। মুমিন মুত্তাকিন যারা, মুসলিম যারা, তারাই কিন্তু এই কালিমাটা পড়ে থাকে। এই কালিমা ছাড়া কিন্তু আল্লাহ বলা হওয়া যায় না, নবী বলা হওয়া যায় না, মুত্তাকিন হওয়া যায় না, আল্লাহর ওলি হওয়া যায় না। তাহলে সেই কালিমাটি কি শরীয়তের কালিমা কি এবং মারিফাতের কালিমা কি? আমি আগে বলতেছি, ব্যঙ্গে বলতেছি যে কালিমা তৈয়বা যেটা আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমা তৈয়বা অর্থাৎ তৈয়বা শব্দের অর্থ হচ্ছে পবিত্র, কালিমা অর্থ বাক্য, মানে পবিত্র বাক্য। সুবহানাল্লাহ, কত বড় সুন্দর কথা। আমি কিন্তু বিশ্লেষণ করে তন্ন তন্ন করে ব্যঙ্গে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। পবিত্র বাক্য, তাহলে পবিত্র বাক্যটা কি করতে হবে? পবিত্র জবানে পড়তে হবে। হ্যাঁ, পবিত্র জবানে যেটা পড়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে শরীয়তের কালিমা। এখন আপনার মারিফাতুল কালিমা কি? যে কালিমার মধ্যে 2টি ভাগ রয়েছে, একটা তাওহীদ আর একটা রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ, আবার এখানে 12টি অক্ষর, তাওহীদের মধ্যে আল্লাহর নাম মুবারকে, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে 12টি অক্ষর। এই 12 মিলে হলো 24, রাত দিন 24 ঘন্টা। এখানে আরো হাকিকত রয়েছে। এই জন্য কালিমা পড়তে হলে বেদ বুঝে পড়তে হবে। কালিমাই পড়লাম না জীবনে, একবার কালিমা নিয়ে চিন্তাও করলাম না, আমি কি মানুষ হইলাম, কালিমাটা একদিন আমি পড়লাম না, কালিমাটা একদিন আমি জানলাম না, ভাবনাও করলাম না, বেদ বুঝে কালিমা পড়তে হবে। কালিমাটা প্রকৃত মানুষই হতে পারলাম না, শুধু খালি শুনলাম মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, হলো না বাবা। কালিমার বেদ বুঝে কালিমা পড়তে হবে। তাহলে মুখে মুখে স্বীকৃতি যেটা করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে শরীয়তের কালিমা। আর অন্তর থেকে যে কালিমাটা পড়া হয়, সেই কালিমাটার নাম হচ্ছে মারিফাতুল কালিমা। তাহলে এই মারিফাতুল কালিমা যতক্ষণ পর্যন্ত আমাদের আদায় করানো হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হওয়া যাবে না, ওলি হওয়া যাবে না, অর্থাৎ মুমিন মুত্তাকিন আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দি হওয়া যাবে না। আল্লাহর পছন্দনীয় হতে হলে মারিফাতুল কালিমা অর্জন করতে হবে। দেখেন, একজন মানুষ যখন আপনার হিন্দু থেকে মুসলমান হয়, তখন কিন্তু কালিমাটা পড়ে। আসলে এটি কিন্তু অন্তর থেকে পড়ে, অন্তর থেকে বিশ্বাস করেই কিন্তু কালিমাটা পড়ে। অন্তর থেকে পড়ার কারণে কিন্তু মানুষটা বেদিন থেকে দিনে আসলো, অর্থাৎ আপনার ইসলামের মধ্যে সে দাখিল হইল। এখন মারিফাতুল কালিমা যদি পড়তে হয়, তাহলে 7টি শর্ত জানতে হবে। 7টি শর্ত আগে জেনে নিতে হবে। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে লা এবং হা, 2টার বেদ জানতে হবে। লা মানে কি? নাই। হা মানে কি বলতে হবে। আবার লা ইলাহা, অর্থাৎ লা মানে নাই, ইলাহা মানে আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই। লা ইলাহা অর্থাৎ আল্লাহ ছাড়া কিছু নাই, 1। এরপর হচ্ছে নাম্বার 2, যেটা একিনে ভিতরে হৃদয় থেকে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল, এই স্বীকৃতিটা দিতে হবে। এরপর হচ্ছে নাম্বার 3, ইখলাসের সহিত কালিমাটা পড়তে হবে, খুলুসিয়াতের সহিত, যে আল্লাহর সাথে শিরক করা যাবে না, সমকক্ষ করা যাবে না। আল্লাহ আল্লাহ, রসুল রসুল, নবীজি নবীজি। এজন্য অনেকে আবার একসাথে মিলিয়ে নেই, এটা কিন্তু বাবা করা যাবে না। এরপরে হচ্ছে নাম্বার 4, মুনাফিকি দূর করতে হবে। মুনাফিকি অন্তরে রেখে, মুনাফিকরাও কালিমা পড়ছে, নবীর পিছনে নামাজও পড়েছে, এখনো নামাজ পড়ে, কালিমা পড়ে, কিন্তু এই মুনাফিকি মানে কি? মানে আপনার সাথে কথা দিছে, কথা ভঙ্গ করে দিয়েছে,
আপনার সাথে কথা বলছে, মিথ্যা বলে নিয়েছে। আপনি আমানত রাখছেন, আমি আমানত রাখছি, আমানতটা কেন করছি যে না আমার কাছে রাখা নেই। মুনাফিকিটা বর্জন করতে হবে, মুনাফিকি বর্জন করে এরপরে কালিমাটা পড়তে হবে। 5 নম্বর, ভালোবাসা অন্তরে রেখে মারিফতের কালিমা পড়তে হবে। কালিমার প্রতি একটা ভালোবাসা রাখতে হবে যে আমার এই কালিমা একটা দামি, সারা পৃথিবীর চাইতেও দামি, পৃথিবীর কোনো কিছু তুলনা হয় না এই কালিমার সাথে। একটা মহব্বত, একটা বন্ধন রাখতে হবে এই কালিমাটার মধ্যে। 6 নম্বর যেটা, কালিমা অনুযায়ী নিজেকে তৈরি করে নিতে হবে। কালিমা অনুযায়ী, যে কালিমাটা পবিত্র একটা বাক্য আমি পড়লাম, আমাকেও নিজেকে নিজে পবিত্র করে নিতে হবে। নিজেকে নিজে যখন পবিত্র করার চেষ্টা করা হইব এবং পবিত্র করে নিবে, তখনই এই মারিফতের কালিমাটা কাজে লাগবে, পবিত্র বাক্যটা অন্তরে আপনার সেটিং হয়ে যাবে। এরপরে 7 নম্বর যেটা, আন্তরিকভাবে কালিমা পাঠ করতে হবে। অর্থাৎ আন্তরিকভাবে, অন্তর থেকে। এই জন্য বলা হয়েছে যে অন্তঃকরণ থেকে যে কালিমাটা পাঠ করা হয় সেটাই হচ্ছে মারিফতের কালিমা। এই 7টি বেদ জেনে এরপরে মারিফতের কালিমা পড়তে হবে। অর্থাৎ অন্তর থেকে কালিমাটা পাঠ করে নিতে হবে, মুখে মুখে বললে হবে না। অন্তর থেকে একজন কালিমাওয়ালা মানুষ গোনা থেকে মুক্ত থাকবে, রিয়া থেকে মুক্ত থাকবে, অহংকার থেকে মুক্ত থাকবে, এবং একজন হক্কানি রব্বানি গুরুর সহবতে যায় এই কালিমাটি যখন সে অন্তরে ধারণ করবে, তখন সে মারিফতের কালিমা আদায় হবে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকে পীরের নামে কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া পীর মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কালিমার সাথে কোনো পীরের সম্পর্ক নাই। হ্যাঁ, এখানে 2টা নামই আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল। এই কালিমার মধ্যে আবার পীরের সংযুক্ত করা যাবে না। বন্ড সাধু সন্ন্যাসীরা, কিছু গুজবে হুজুকেমাতে কিছু মানুষ আছে বাঙালি, কোরআনের জ্ঞান নয়, হাদিসের জ্ঞান নয়, বাংলায় কথা কয়। আপনারা বুঝাইবো যিনি মুর্শিদ তিনি খোদা তিনি আল্লাহ, এভাবে একটা দলিল দিয়ে সেটিং করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ অমুক পীরের নাম দেয়, শেষে মুহাম্মদ রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, বিলকুল হারাম, শিরকে পরিণত হতে হবে। এজন্য আল্লাহ শিরককারীদেরকে কবা করবে না। এজন্য হুঁশিয়ার থাকবেন, মুর্শিদের সহবতে যেতে হবে। মুর্শিদের সহবতে যায়, আপন মুর্শিদের সান্নিধ্যে যায় এই কালিমাটা অন্তঃকরণে পাঠ করে নিতে হবে। এজন্য তো কামিল মুর্শিদের হাতে হাত দিয়া আপনার বায়াত নেওয়া হয়, এরপরে মুর্শিদে কিন্তু এই কালিমাটা পড়ায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুর্শিদে কিন্তু তওবা করায়, তওবার শেষে কিন্তু কালিমা শাহাদাত এবং কালিমা তাইয়্যিবা এটা পড়ায় কিন্তু মুরিদকে মাথায় হাত বোলায়া মহাব্বত করে দেয়। অর্থাৎ আর বলে দেয় যে যা যা হয়েছে আর এরকম আর করবেন না, এরকম করবা না। এই জন্য মুর্শিদ কিন্তু কালিমাটা পড়ায়। যে কোনো পীরের কাছে বায়াত হন যারা হয়েছেন, আমার বক্তব্যের মধ্যে বিশেষ করে বলছি, আপনারা তো অবশ্যই জানেন যে কালিমাটা কিন্তু আপনাদেরকে তালিম দিয়েছি, এবং কালিমার মাধ্যমে বন্ধন হয়েছে, রাসূলুল্লাহর হাতে বায়াতে রাসূল গ্রহণ করা হয়েছে, মুর্শিদের হাতে হাতে। সুবহানাল্লাহ। এই জন্য তো বলে গেছে, এই জন্য তো বলা হয়েছে এই যে পীরের হাতে না হইলে, পীরের হাতে হাত না দিয়া হইলে বায়াত কায়েম হবে না সালাত। পীরের হাতে হাত না দিয়া হইলে বায়াত কায়েম হবে না সালাত। এজন্য পীরের হাতে যখন হাত দেওয়া হয় তখন নামাজ কবুল হয়, নামাজে মজা হয়, রোজায় মজা, অর্থাৎ প্রত্যেকটা ইবাদত বন্দেগীতে শান্তি আসে। নামাজ অর্থাৎ যখন আপনি মুরিদ হবেন না, তখন আপনার শয়তান আপনার উস্তাদ থাকবে, আপনার পীর থাকবে, আপনার মুর্শিদ থাকবে। শয়তানে আপনাকে যেদিকে সেদিকে চালাবে। ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, ডাক্তার প্রেসক্রিপশন দিবে, নিয়ম অনুযায়ী আপনি প্রেসক্রিপশন অনুযায়ী যখন ওষুধ সেবন করবেন, সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। উসিলা ডাক্তার, রোগ ভালো করবে বলা স্বয়ং প্রভু আমার আল্লাহ। এজন্য উসিলা হচ্ছে আপনার মুর্শিদ, নবীজির কাছে পৌঁছে দেওয়া, এবং নবীজি পৌঁছে দিবে আল্লাহর দিদারে। সুবহানাল্লাহ। আশা করি কালিমা, মারিফতের কালিমা কিভাবে পড়বেন, অন্তর থেকে পড়বেন এবং বেদ জেনে পড়তে হবে। এছাড়াও বাকি জিনিসগুলি মুর্শিদের কাছ থেকে আপনারা জানবেন। শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল, আমি নিয়মিত কথাবার্তা বলে থাকি। আজকের মতো এখানে যে সহজ ভাষায় আমি মারিফতের কালিমার বেদগুলি তুলে ধরেছি, 7টি শর্ত জেনে পড়তে হবে। আপনারা সকলে পড়ে নেবেন। সকলে ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, প্রয়োজনে যোগাযোগ করবেন। ভিডিওতে লাইক এবং কমেন্টসে মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।